সংসারের চাকা সচল রাখতে ভ্রাম্যমাণ ফাস্টফুড ব্যবসা শুরু করেছে এক দম্পতি। দুইজনই একসময় চাকরি করতেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে চাকরি হারায় স্বামী জুবায়ের। স্বামীর সেবা করতে গিয়ে চাকরি ছাড়তে বাধ্য হয় স্ত্রী। স্বামীর সেবা থেকে শুরু করে সংসারের হাল ধরেন তিনি। রান্নায় খুবই সিদ্ধহস্ত হওয়ায় সিদ্ধান্ত নেন রেস্টুরেন্ট দিবেন, কিন্তু ততদিনে জমানো অর্থ প্রায় শেষ। তাই ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান দিয়ে সংসারের চাকা সচল রেখেছেন এই সংগ্রামী নারী। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমাণ ফাস্টফুডের ব্যবসা করছেন এই দম্পতি। আজ আমরা তার পরিবারের 5 সদস্য নিয়ে টিকে থাকার গল্প জানাবো। এই ব্যবসাটা শুরু করার আগে অনেকবার চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে কি বিজনেস করা যায়, মানে কিসের উপর উদ্যোক্তা হওয়া যায়। তো হঠাৎ করে ভাবলাম যে না, আমি যখন চাকরি করতাম, চাকরি লাইফে আমি অনেক রান্নাবান্না করছি। তো যেই আমার রান্নাটা মানে খেয়ে দেখেছে, সবাই আমাকে বলছে যে না, 1 নম্বর, বেস্ট কোয়ালিটি। তো তারপর থেকে চিন্তা ভাবনা করলাম যে না, আমি একটা খাবারের দোকান দেবো। তো সব মিলাইয়ে লাস্ট ফিনিশিং আমি ডিসাইড করলাম যে আমি একটা ফাস্ট ফুডের দোকান দিলে হয়তো ভালো হবে, যেহেতু আমি যেটা রান্না করি সেটা অনেকেই বলে যে না, আপনার হাতে জাদু আছে। তো এই চিন্তা ভাবনা করে তো আমি হচ্ছে যে এই দোকানটা দিই। আর আমার হাজব্যান্ড তো অসুস্থ, এটা ম্যাক্সিমাম সবাই জানে। দেওয়ার পরে তো হচ্ছে যে আমি সংসারের হালটা ধরি। আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই আমরা এই ব্যবসাটা মানে শুরু করছি, দোকানটা চালাচ্ছি। তো অনেক কাস্টমার দূর থেকে আসে আমার এখানে ছোলা ভুনাটা খেয়ে সবাই ফেভার করে যে না, আপুর হাতে রান্না জাদু আছে, যে আমরা এরকম ছোলা ভুনা এখানে মানে কোথাও পাই না এখানে ছাড়া। তারপর আমাদের যে হালিমটা, সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহের হালিম। 1 নম্বর হালিম যেটাকে বলে সেটাই শাহী হালিম। এটার ভিতরে বিভিন্ন, যেমন বাংলাদেশে যত ধরনের ডাল আছে সব ডালটা ইউজ করা হয়। এক কথায় সেরেলাক, বাচ্চাদের সেরেলাক খাইলে যেমন পুষ্টি পাই, ঠিক এই সেরেলাক এটা খাইলে ঠিক তেমনই হচ্ছে যে গুণগত মান আছে, শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর এটা আমরা 1 নম্বর খাসির মাথা মাংসের হালিম দিয়ে করি। তো এই জন্য সবাই আর কি মানে বেস্ট বলে যে না, আপনার কোয়ালিটিটা অনেক ভালো। এই ঝিনাদাতে এটা হালিমটা আছে, কিন্তু বুটের ডালের হালিম, এটা অনেকেই খায় আবার অনেকেই খায় না। তো আমার এখানে আমার কাস্টমাররা অনেকেই বলে যে না আপু, আপনার হালিমটা বেস্ট ভালো। তারপর আমার এখানে চটপটিটাও খেয়ে অনেক প্রশংসা করে, অনেক আপুরা ভাইয়েরা আসে, অনেক আঙ্কেলরা আসে, বলে যে না, এরকম চটপটি অন্য কোথাও মানে খায় নাই। আর তাছাড়া এখানে আমার পরিবেশটা খুব স্বাস্থ্যসম্মত, আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা করি। আমি নিজেই রান্নাবান্না করি বাসাতে, পরে দোকানে নিয়ে আসি। আর দোকানটাও আমি বানিয়েছি খুব সেফটি আকারে, যে যাতে কোনো মশা পোকামাকড় ইত্যাদি এর ভিতরে প্রবেশ না করে, খাবারটা যেন টাটকা থাকে, ভালো থাকে। খুব ভালো স্বাদ লাগছে এবং সুস্বাদু, এবং এখানে একটা এই স্টুডেন্ট হতে আমার খুব মজা লাগছে, ভালো লাগছে। এরকম চাহিদামূলক যদি খাদ্য খাবার দেয় তো অবশ্যই কাস্টমার হবে। আমি প্রথম আসছি, আমি রংপুর থেকে এসেছি। এটা কাছে গরুর নেহারি, স্বাদ অনেক ভালো, অনেক জায়গায় খাইছি, সে জায়গা থেকে এটা অনেক ভালো। আর আমার এখানে আমি চালু করছি নেহারি আছে, সাথে কেউ গমের রুটি খেতে চাইলে গমের রুটি, আটার রুটি, তারপরে আপনার চাউলের রুটি অর্ডার করলে আমি নিজে করে দিই। ছোলা ভুনাটা আছে, চটপটি আছে, হচ্ছে ফুচকাও মাঝে মধ্যে আমার এখানে পাওয়া যায়। তো এখন একটু গরমের সময় তো আলুটা নষ্ট হয়ে যায়, যার জন্য এটাকে আমি এলিমিনেট করে দিয়েছি। আর তাছাড়া হচ্ছে যে যদি কেউ লুডুস খেতে চায়, তারপরে হচ্ছে ছুপ খেতে চায়, সেটা আমাকে অর্ডার দিলে আমি করে দিই। আর কি সব মিলায় পরিবারটা অতটা বেশি এখনও সচ্ছল না, তবে এই ব্যবসা থেকে যদি আমি ভালো কিছু করতে পারি এরপরে, তাহলে হয়তো আমার পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটু ভালো একটা লাইফ কাটাইতে পারবো, ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া করাইতে পারবো। তো আমার চিন্তাভাবনা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার দোকানে আসবেন, আমার খাবারের মানটা আপনারা টেস্ট করবেন। আর সবার সাথে একটু প্রচার করে দিবেন যাতে সবাই আমার এখানে আসে। তো আমি ইনশাল্লাহ মনে করি যে আমার এখানে যদি কেউ একবার খাবার খায়, অন্য জায়গাতে যেতে হবে না। খাবারটা অনেক সুন্দর এবং মানসম্মত, পরিবেশটা অনেক ভালো। এর জন্য 1 ঘন্টা যাবত ওয়েট করতেছে। আমার কিছু ফ্রেন্ডরা আসছিল, পরে যখন আসছিলাম, এর আগে একদিন আসছিলাম, আগে এর জন্য আবার নতুন করে আসা, এর জন্য 1 ঘন্টা আগে থেকে আর কি অর্ডার করার পরে তা পাইছি, তারপরেও শেষ হয়ে যাওয়ার ভিতরে, এর জন্য একটু হ্যাঁ সব সুন্দর, পরিবেশটা, খাবার দাবার সব মানসম্মত। আমার ওয়াইফের রান্না খুব সুস্বাদু, সেটাকে সম্বল করে আমি এটা মানে এই দোকানটা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এবং এখন কেমন চলছে? এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। সবাই এসে খুব প্রশংসা করে খাবারের।
এভাবে আপনার ভালো চলতেছে। এখন কি আপনারা সচ্ছল? এখনও আমরা সেভাবে সচ্ছল হয়ে দাঁড়াইনি, নতুন দোকান দিয়েছি। তো আপনাদের দোয়ায় আপনারা সবাই এখানে খাবারের মান ভালো, এখানে আসলে আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা সচ্ছল হতে পারি। কেমন বেচা কিনা হয় দিনে প্রতিদিন আনুমানিক? আলহামদুলিল্লাহ আনুমানিক 4 থেকে 5 হাজার টাকা এখন বর্তমান বেচা কিনা হয়। কোন আইটেমটা এখানে সবচেয়ে বেশি চলে? আমার এখানে সবচেয়ে বেশি আইটেম চলে হালিম, তারপরে গরুর নেহারি, ছোলা ভুনা, এই 3টা আইটেমটা বেশি চলে। কি কি আইটেম আছে? আমার এখানে আইটেম আছে ফিশ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই, চিকেন বার্গার, ছোলা ভুনা, তারপরে আপনার হালিম, তারপরে নিহারি, তারপরে আপনার চটপটি, তারপরে ফুচকা এবং শরবত। আপনাদের এখানকার খাবার খেয়ে যখন লোকজন আপনাদের প্রশংসা করে তখন কেমন লাগে আপনাদের? তখন নিজেকে অনেক ভালো লাগে এবং মনের ভিতর অনেক হ্যাপি লাগে। দিনে তো টুকটাক আশেপাশে যত রকম ফাস্টফুডের দোকান আছে সব দিকেই খাইছি, তো এই জায়গাটা আমি বেটার পাই আর কি। হ্যাঁ, ঘরোয়া একটা পরিবেশ, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। তুলনায় আপনাদের সাথে মানে এই দোকানিদের সাথে কাস্টমারের আচরণ কেমন? না, আচরণ আমি যতদিন আইছি দোকানের যে মালিক আছে তার ম্যানারটা অনেক ভালো পাইছি। হ্যাঁ, অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে কোনো কিছু দুর্বলতা পাই, কিন্তু এখানে মিথ্যা বলবো না, ভালো, সার্ভিসটা ভালো। আমার আশা হচ্ছে আমি এই ব্যবসাটাকে ভালোভাবে সফলতা অর্জন করতে পারলে ভালোভাবে বড় একটা রেস্টুরেন্ট দেব, এটা আমার আশা আছে। আমি কাস্টমারদের বলি যে আপনারা আমার এখানে আসেন, খাবার টেস্ট করেন এবং খাবার টেস্ট করে মান ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আপনারা প্রচার করেন এবং আমার ব্যবসাকে স্বাবলম্বী করেন। খাবারের মানটা খুবই ভালো, মানে এরকম খোলামেলা ফুটপাতের দোকান হিসাবে খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই নিট ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। রেস্টুরেন্টে অনেক সাজসজ্জা থাকে, কিন্তু তার থেকে মানে তুলনামূলক ফুটপাত হিসাবে অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাবারটা সার্ভার করতে যারা এরাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাবার সার্ভার করার সিস্টেমটাও খুব সুন্দর এবং আচার ব্যবহার এদের আচার আচরণ খুবই সুন্দর, নম্র, কেমন লাগলো? সব মিলিয়ে খুবই ভালো লাগলো।